পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তারা যারা মানুষকে ক্ষমা করতে শিখে, যারা মানুষকে ক্ষমা করতে জানে। আপনার ভিতরে যদি ক্ষমার যদি উদারতা যদি থাকে আর ক্ষমা করা যদি আপনি যদি পছন্দ করেন, তাহলে আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনার চেয়ে ভালো মানুষ আর একটিও খুঁজে পাওয়া যাবে না। আপনি ভাবেন আমি গোটা জিন্দেগি ক্ষমাই করা গেলাম, আমি গোটা জিন্দেগি মানুষকে ক্ষমা করেই গেলাম, আমি কাজটা কতটুকুই ভালো করেছি। আপনার মনে প্রশ্ন জাগে, আপনি অবশ্যই ভালো কাজ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার মুহসিন বান্দা হতে চান, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই মানুষকে ক্ষমা করতে হবে। আল্লাহ তাআলার মুহসিন বান্দা হলে লাভ হবে কি জানেন? বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা বিনা আযাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, যে ভালোবাসার পরিচয় আমি দেওয়ার মতন যোগ্যতা আমার নেই, বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাকে কতই না ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন। সূরাত আলে ইমরান এর 134 নম্বর আয়াতে কারিমার দিকে আমি যদি লক্ষ্য করি, আপনাদেরকে যে জানাতে চাই, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় মহান রবের দরবারে দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগকে দমন করে। অর্থাৎ আপনি অধিক মাত্রায় আপনি রেগে গিয়েছেন, রাগকে যদি আপনি দমন যদি করতে পারেন, তার পরের পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস, আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, লাভ হবে কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আমার মুহসিন বান্দাকে প্রচণ্ড ভালোবাসি। অর্থাৎ যিনি সচ্ছল অবস্থা আল্লাহর রাহে দান করে, অসচ্ছল অবস্থা আল্লাহর রাহে দান করে, রাগকে যিনি দমন করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এই চার শ্রেণী মানুষের পরিচয় প্রদান করে আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে মুহসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই মুহসিন বান্দাকে আল্লাহ তাআলা প্রচণ্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেটা জানলাম সেটা হচ্ছে ক্ষমা। আমার ভিতরে যদি কষ্ট থাকে, যদি দুঃখ থাকে, আমি চেষ্টা করব আমার আরেকজন প্রিয় ভাইকে ক্ষমা করে দিতে। আমি যদি তাকে ক্ষমা করতে পারি, আল্লাহ তাআলাও আমাকে পরকালে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর পাশাপাশি কোরআন থেকে আমরা জানলাম, ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারলাম, মুহসিন বান্দা হতে পারলাম, বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারব। ক্ষমার সুন্দর একটি উদাহরণ আমি দিচ্ছি, ক্ষমা করলে কী লাভ হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন কাফের মুশরিক বেদিনরা, বিশাল বিস্তৃত এক পথ, মরুভূমি বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাল মুনাওয়ারাতে হিজরত করেছেন, আলহামদুলিল্লাহ আমি মক্কা আল মদিনা ভ্রমণ করেছি, সফর করেছি। বিশাল বিস্তৃত এক স্থানের পরে, রাস্তার পরে মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ, মরুভূমির পর মরুভূমি যাওয়ার পর হচ্ছে মদিনা আল মুনাওয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার কয়েকদিন পরে, কিছুদিন পরে, কয়েক মাস পরে যখন মক্কা আল মুকাররমা বিজয় করার জন্য মক্কা আল মুকাররমাতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। বলছেন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা যদি করতেন প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু রাসূল প্রতিশোধ নেন নাই, মানুষকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আসুন রাসূলের উদারতা দেখে আমরা মানুষকে ক্ষমা করি। আল্লাহুম্মা আমিন।